ঠেলার চোটে দাড়ি কামে, এই কথা ঠেলার চোটে দাড়ি কামে চলে যাচ্ছে। আইনমন্ত্রী আনিসুল হক ধরিছে, ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু ওর দাড়ি নাই, মাথার কলপ দিছে, সিনবার পায়নি আর্মিরা। তখন আনিসুল কষে, খালি আমার ধরছেন কে, উঠে কি কথা ঠিক কিনা? ওর আবার কি গাদ্দার, তুক নিয়ে যাচ্ছে, তুই যা, তুই তা বাঁচুক রে, কি করছে না, খালি আমি মরবো কে, তোকে মারবো, কথা ঠিক কিনা? দাড়ি কামে, মুস কামে, মাথার কলম দিয়ে রেহাই পায় নাই, কথা ঠিক কিনা? আজ থেকে 20 বছর আগে এদেশের প্রখ্যাত আলিমে দ্বীন, সারা পৃথিবীর ইমানদারের কলিজার স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যাকে 13টি বছর জেলখানায় রেখে পয়জন পুশ করে দুনিয়ার থেকে শহীদ করে দেওয়া হয়েছে। আমাদের বিশ্বাস, যে মিষ্টি হাসি আমরা গাড়ি থেকে নামার সময় দেখেছি, ওটা মরার হাসি না। আমার মনে আরো 20 বছর উনি বাঁচতেন। সেই মানুষটা দুনিয়াতে বিদায় করে দেওয়া হলো। ওই মানুষটা 20 বছর আগে বলেছিলেন, সময় একদিন আসবে পালানের জন্য ইন্দুরের গর্তও পাবে না। প্রমাণ হচ্ছে। এখন বলেছে লোকটা আল্লাহর ওলি বারে, তুই বাঁচা থাকতে করলু না, তুই বাঁচা থাকতে ওলি কয়নি, বাঁচা থাকতে কত রাজাকার। আল্লাহর কি কাম, বর্তমান যে প্রাইম মিনিস্টার পালিয়ে গেল, তাই পুরো জাতিকে রাজাকার বানাছে। তুমি এত বড় মুক্তিযোদ্ধার চেতনা লালন করো, যে তুমি এত টাকা মারা খেলে গা। ওই আয়না ঘরে যারা ফেসবুকে দেখেছেন, আয়না ঘরে হাজার হাজার মানুষের কঙ্কাল, মাথার খুলি। আমাদের বাংলাদেশের 2 জন প্রখ্যাত ইসলামী স্কলার, চট্টগ্রামের মীর কাসিম আলী ভাই, যিনি ইসলামী বেঞ্চের প্রতিষ্ঠাতা, তার ছেলে ব্যারিস্টার আরমান 8টি বছর ধরে ওই আয়না ঘরে থাকার পরে যেভাবে ঢুকেছে, বারানের পর যে চেয়ার আমরা দেখেছি, মনে হয় বন মানুষ। দুঃখ লাগে না? কত মানুষকে গুম করা হয়েছে, গুলি করে মারা হয়েছে আয়না ঘরে, কত মানুষকে মেডিসিন দিয়ে দেহ গলিয়ে দেওয়া হয়েছে। এইগুলি আর বাংলাদেশে হোক আমরা কেউ চাবো না। আমরা ব্রিটিশ দেখেছি, পাকিস্তান দেখেছি, বাংলাদেশের আইন দেখলাম। 5 বছরের জন্য এই দেশটা ইসলামের কাছে আমরা পত্তন দেব। কি দেব? সোনপত্তনি। কোর্ট নিলে টাকা ফেরত দিয়ে জমি তুলে নেওয়া লাগে না? খাই খালাসি নিলে টাকা ফেরত দেওয়া লাগে। কিন্তু আমরা পত্তন চাচ্ছি 5টা বছর আপনাদের কাছ থেকে। 16 বছর তো কোর্ট হতে মুদির কাছে এই দেশ। হ্যাঁ কথা বল। আমরা 5 বছর জন্য পত্তন চাচ্ছি। আমরা 5 বছর কোরআনের আইন কায়েম করব। যদি আপনাকে ভালো না লাগে 5 বছর পর টাকা ফেরত দেওয়া লাগবে না, এমনি জমি ছেড়ে দিয়ে আমরা বাড়ি বিলে চলে যাব। কিন্তু ওরা জানে, একবার ইসলামের সুমহান সুশীতল ছায়া যদি মানুষ দেখতে পায়, জিন্দেগিতে ইসলাম ছাড়া কাউকে আর ক্ষমতায় রাখবে না। আমাদের দুর্বলতা, আমরা ইমানদার। রসুল বলছেন, যারা আল্লাহর দ্বীন বিজয়ের জন্য চেষ্টা করবে, আমি রসুল বলছি, আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবে। গুনাহ মাফ করার মালিক কে? না নেতা? কে মালিক? তাহলে আল্লাহ গুনাহ মাফ করার মালিক। সে আল্লাহর কথা অনুযায়ী চললে আপনার খাওয়া পড়ার সব কিছুর গ্যারান্টি দিবে কে? তাহলে আমরা কি এটা বুঝি না? মসজিদে শুক্রবারে নামাজ পড়েন, আপনার সামনে বলা হচ্ছে ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। এরপরে বলা হচ্ছে যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে, তারা স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। এটি নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, দোয়া দরুদ পড়ে ওই বাইরে যা ইসলাম বিরোধী লোকদের সাথে পরামর্শ করছে। ওর নামাজ রোজা হজ যাকাত চারের দাম নেই।
আল্লাহর বিরোধিতা করে উনি আশা করছে 4 বার হজরে আসওয়াদের চুমা দিছি, 2 বার উমরা করছি, 15 বার হজ করছি। মানুষ যখন এই কথা বলে, আল্লাহ বলে জিব্রাইল এর মাথা ঠিক নাই। উনি 4 বার হজরে আসওয়াদের চুমা দিছে, মানুষকে অ্যাডভার্টাইজ করছে, অথচ আমি আল্লাহর বিরোধিতা করতেছে। তোমার মতো ইমানদার যদি হজরে আসওয়াদ পাথর চুমা না দিয়া গিলাও খাও, তোমার একটা গুনাহ মাফ হবে না। কি অনুরোধ করতেছি আমার ভাইয়েরা, বক্তৃতা বহু হয়ে গেছে, একটাই বক্তৃতা বর্তমানে হবে। এই আগামী নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা মানুষকে ইসলাম বুঝাবো। কি বুঝাবো? ইসলাম হলো জীবন ব্যবস্থা। বলুন তো এটা আপনাকে কোন থানা? শিবগঞ্জ থানা। এই শিবগঞ্জ থানার আলাদিপুরের নাম শুনছেন? এইবার আমি মাহফিল করছি, আমি ছিলাম প্রধান বক্তা, আর আমার আগে যে বক্তা ছিল উনি বক্তৃতা করতেছেন। এক লোক হুন্ডা নিয়ে এসে প্যান্ডেলের বাহিরে রেখে সভা শুনবার বলছে। আধা ঘন্টা পর উঠে দেওয়া দেখে হুন্ডা নেই। পরে থানাত গেছে, থানার পুলিশ ওই সবার ওই যুবকদেরকে চাপ দিয়েছে যে হুন্ডা চুরি হলো, তোমরাই দায়ী, তোমাকে অ্যারেস্ট করবো। সাহস কিরে, এরা জানেই বিপদত পড়ে গেছে। শেষ পর্যন্ত কোনবেন চেয়ারম্যান যা কথা না, এরা সভা করছে, এরা তাই চুরি করে কতক্ষণ। হুন্ডা চুরি তো দূরের কথা, 54 বছর স্বাধীন হয়েছে, লক্ষ লক্ষ পুলিশ, লক্ষ লক্ষ আর্মি, বিজেপি র্যাব, আমার দেশের মসজিদগুলিতে জুতা চুরি হয় কি হয় না? জুতা নিয়ে মসজিদের মধ্যে ঢুকি আমরা, জুতা হাতত করে নাকি এইভাবে কেউ ধরে? কোনভাবে ধরে? এইভাবে হাত আলোক করে। জুতা দোয়া দরুদ পরে জুম্মার ঢোকার আগে, আল্লাহ জুতার মালিকের থেকে আমার এত দাম যে মালিক থাকে বাহিরে আর আমার আগে ঢুকায় কথা কয়। আবার ওই জুতা সামনে রাখে বক্সে, সেজদার চোখ মুজা যায়, আবার উঠে চোখ মেলে দেখে জুতো আছে নাকি। হাইরে দেশে আল্লাহ, আমার দেশের হুজুররা এই কথাগুলো মসজিদে কবার পারে না। কবি কেমনি, দেশটাই তো আতঙ্ক, জোরে কাশনি মামলা হয়। হ্যাঁ কোনটি গেছু পুলিশ, এতগুলা মানুষের ক্ষতি হয়, তোমরা দেখো না। পুলিশগুলো বুঝা পারছে যে এইবার বাংলাগুলি খেপে গেছে, এখনো মেলা থানার পুলিশ বাড়াবে না, সাহস পাচ্ছে না বাড়ানে। আমরা বক্তৃতা দিয়েছি গতকালকে থানা প্রপারে নন্দীগ্রাম, পুলিশ বাহিনীকে সাবধান করে দেওয়া হচ্ছে, কোনো পেটুয়া বাহিনীর কথা অনুযায়ী জনগণকে চাপ দিতে পারবেন না। আমিও যদি অন্যায় করি আমার বিরুদ্ধে আপনি অ্যাকশন নেবেন। জনগণের মাথার বাড়ি দিয়ে টাকা কামাই করা আর এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। নির্বিঘ্নে অটোওয়ালা, ইজি বাইক, সিএনজি, যার যার যানবাহন আছে নির্বিঘ্নে চালাবেন। কোনো বেটা যদি চাঁদা চায় তখন ওর চল ফাটে ফেলে দেবেন। পুলিশ করছে হুজুর তাহলে তো দেশ ঠান্ডা হয়ে যাবে। দেশ ঠান্ডায় তো তাছাড়া বগুড়া, সাতমাথাত এত না পিতৃ মহিলারা এই কিসের কাজ করলো, ওরা ট্রাফিকের কাজ করলো, কোনো গোলমাল হচ্ছে, কিছু হচ্ছে। আর ওই পুলিশ দিলি কয় আর গাড়ি ধর আর হুন্ডা ধর, খালি খালি মারা থাকে। হ্যাঁ কথা বল, একটা লোক 2 লাখ টাকা দিয়ে বেটা গাড়ি কিনে দিয়েছে, 6 মাস দেরি হতেই পারে, কাগজ করা 18-20 হাজার টাকা, খালি দুর্নীতি করে টাকা বাড়াচ্ছে, কথা ঠিক কিনা? মক্কা হজ করলে এখন 3 লাখ টাকা আর উমরা করলে 50,000 টাকার দাবি দিচ্ছে। 50টা লাইসেন্স বাতিল করছে বাংলাদেশে, হজ লাইসেন্স 50টা বাতিল করছে। তোমরা সিন্ডিকেট করে নেতার টাকা খায় আর গরিবের থেকে টাকা নিয়ে ওরা তবিল কামাই করে, কথা ঠিক কিনা? সর্বদিক দিয়ে এই যে পল্লী বিদ্যুৎ, এদেরকেও সাবধান বাণী দেওয়া হচ্ছে, ওরা এখনো অফিস খোলেনি। দেশের কারেন্ট এতগুলা লাইন করেছে, কোটি কোটি টাকার লাইন করে জনগণের থেকে টাকা নিচ্ছে। আমি মিটার কিনেছি 1000 টাকা দিয়ে, সেই মিটারের ভাড়া প্রতি মাসে দিচ্ছি
আবার ভ্যাট দিচ্ছি 500 কোটি তো এগুলা খালি মিটার যা উঠবি তাই মিটারের এই কারেন্ট বিলের টাকাও অর্ধেক কমে দেওয়া হবে ঘোষণা দিয়েছে একজন মহিলা উপদেষ্টা বলেছে বিদ্যুৎ জ্বালানি খাতে জনগণের ঘাট তুলে 1 টাকা কেউ নিতে পারবে না। এইগুলিকে আপনারা বন্ধ হোক চান না? এই বক্তৃতা শুনে নামাজ পড়ে বন্ধ হবে, আল্লাহর আইন চালু করতে হবে। কি কথা ঠিক কিনা? এটা যে দলই করেন আমার আপত্তি নাই, ইসলাম আগে দেখেন, যদি ভালো না লাগে উঠে ঘাটা নেবেন। কি ভাই কথা ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন না থাকার কারণে শিখে ইন্দুর আমাকে মাথা লাত্তি মারিছে। বাংলাদেশে প্রায় প্রত্যেকটি জেলার মাহফিলে গেছি, দাড়ি নাই, মুছ নাই, এলেম নাই, কালাম নাই, টাকুর নিচে প্যান্ট পরে আসে, নেতা সাজেছে। আচ্ছা আমাকে কয় হুজুর দেখে শুনে কথা কবেন। ওর মাথার থেকে পাওয়া পর্যন্ত দেখি ইমানদারের কোনো চিহ্ন নেই। তখন আমি বলি ভাই আপনি পেছনে বসে কোরআন মেলে আমাকে না কয়া দেন, আমি শুনে শুনে কমু। তখন দেখি উই আর নাই। আল্লাহু আকবার। আবার দেখবেন ফেসবুকে দেখেছেন রাজশাহীর আফতাব হোসেন, হাফেজ আফতাব হোসেন বক্তৃতা দিচ্ছে কোরআনের থেকে। এক নেতা আছে মাইকে এইভাবে সরে কথা, কানের পট্টি গরম করে দেবো। খুঁজে বার করা হচ্ছে, খুঁজে বার করে বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া পর্যন্ত শুয়া থেকে লাক্সিচুর দিয়া যখন দাবার পারবি তখন গক ছেড়ে দেবো। বেটা তোর বাপের বিয়া না পড়ালে তুই মুসি হয়ে বাড়ালো হয়নি। এই কথা কোন টাকা? তোর বাপের বিয়া পড়ানো হয়েছে এ আলিম দিয়া, কথা ঠিক কিনা? সেই আলিমের মুখের উপর গালে তুমি চর পট্টি গরম করে দিতে চাই তো তোমার পাছা গরম করে দিয়েছে। গোপালগঞ্জ কি পাছা লাল, কি গোপিনী গোপাল তোমার সেনাবাহিনী পাছা করে দিয়েছে লাল। জানো না এদেশ আর রক্ষা করতে পারবে না কেউ। অবশ্যই এদেশে ইসলাম বিজয় হবে, হবে ইনশাল্লাহ। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভাই কাঁপিত, কাফিরু বেঈমান, জোরে কর মারহাবা। দাউরে সে হুঙ্কার কররে তুল পার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান। উমার, যে উমার রসুলকে কাল্লা কাটতে গিয়েছিলেন, ওই উমার অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালিয়েছেন। আল্লাহু আকবার। উমার যদি রসুলের কাল্লা কাটতে গিয়া অর্ধেকটা পৃথিবী কোরআন দিয়ে চালাতে পারেন, আমার দেশে অনেক যোগ্যতা সম্পন্ন লোক আছে, আছে না? এই আমাদের 2টা মন্ত্রী ছিলেন, মতিউর রহমান নিজামী আর আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। অনুবীক্ষণ যন্ত্র দিয়া কোনো দুর্নীতি ধরতে পারে নাই। আল্লাহু আকবার। আর ওর কেড়ে বস্তা বস্তা অন্যায়, তাও করছে আমরা চেতনা, আমরা মুক্তিযুদ্ধের চেতনা লালন করি। এত মুক্তিযোদ্ধার ট্রেনিং আছে গেলু কে কোনটি রে ওবায়দুল? হ্যাঁ কতক্ষণ? কোথায় ইনু, কোথায় রাশিদ খান মেনন, কোথায় হাসান মাহমুদ? কথা ঠিক কিনা? এটা যদি ওরা ইতিহাস পড়তো, ফেরাউনের ইতিহাস, নমরুদের ইতিহাস, আজকে ওদের দ্বারা এই দুর্নীতি হতো না। নমরুদ ছিল তামাম পৃথিবীর বাদশা,
ওরই পায়ের জুতা দিয়ে ওর বাড়ির রাখাল মাথার বেড়ে মেরে ফেলে দিচ্ছে। নমরুদের মাথার লাগ দেয়া মশা ঢুকিছে, খালি কামড়ায়, থাপা দিলে থামে, তখন জুতার ভারী দেওয়া ধরতে ভাই জুতা থাপা দেওয়ার থামিচ্ছে না, জুতা দিয়ে বেড়াচ্ছে, ওরই জুতা দিয়ে ওকে মারিছে। কথা কয় সে আল্লাহ এখনো আছে। আল্লাহ কি আমাকে লাগান ভেন হারা হচ্ছে, আরো কায়দা কৌশল শিখেছে। আমরা পাকিস্তান আমলে দেখেছি, আমি 1976 সনে দাখিল পাস। হুজুর আপনি কোন সনে দাখিল? আল্লাহ রে দেয়ার জুম্মা বয়স 93 সনে দাখিল পাস, আর আমি 1976 সনে 2 বছর গ্যাপ দিয়ে দাখিল পাস। আল্লাহর রহমতে, আল্লাহর কথা বলার কারণে এখনো সুস্থ রেখেছেন কে? আপনাদেরকে আমি বলতে চাই, যারা যতক্ষণ বেঁচে থাকবেন আল্লাহর পক্ষে কথা বলবেন, আল্লাহ আপনার শরীরের দায়িত্ব, সংসারের দায়িত্ব, রিজিকের দায়িত্ব, দ্বীনের দায়িত্ব সব আল্লাহ নেবেন। আপনারা খালি একটু সাহস করেন, এই গ্রামের একটা গরিব মানুষের ভোটের যে দাম, প্রধানমন্ত্রী যিনি হবেন তারও ভোটের সেই দাম। খালি ভোটাধিকার যদি বাংলাদেশে সুস্থ রূপে কায়েম হয়, এ দেশে 1 বছরের মধ্যে ইসলাম বিজয় হবে। সাহস কিরে? আমাকে টাকা দিয়ে তোমরা বেতন খাও, আর তুমি দিনের ভোট রাতর দাও কি? ওর বাটাম ফাটাবি কি? কথা ঠিক কিনা? ওই জন্য আমরা সকলকে সজাগ করতেছি। আজ 5 তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত আমি 1 ঘন্টা ঘুমাতে পারি নাই। পুরা জেলায় আমি ঘুরতেছি শুধু আপনাদেরকে ইসলামী শাসন, কোরআনের ব্যবস্থা বোঝানোর জন্য। আমি মাগরিব পরে প্রোগ্রাম করেছি বগুড়া গোদারপাড়া 4 মাথা বাজার মসজিদে, কমপক্ষে 5000 মানুষ। ওখান থেকে আবার এখানে আসলাম, আবার এখান থেকে আরেক জায়গায় দেবো। কালকে ফজরের পর প্রোগ্রাম আছে, কমপক্ষে 10,000 মানুষ হবে। আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, প্রত্যেকটি মহল্লায় মহল্লায়, নারী হোক পুরুষ হোক, শুধু একটাই বক্তব্য, কোরআনের আইন চাই, কাউর আইন আর দেখতে চাই না। আপনারা কি কোরআনের আইন চান? দুহাত তুলে দেখেন আল্লাহকে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই যে স্বতঃস্ফূর্ততা এসেছে, আল্লাহ আসমান থেকে খুশি হয়ে গেছে। ইচ্ছা করলে আল্লাহ মুষলধারে বৃষ্টি দিতে পারতেন, অন্ধকার রাত করে দিতে পারতেন। কি সুন্দর চাঁদনি রাত, কোনো সমস্যা নাই। মনে হয় ফেব্রুয়ারির 20 তারিখ আজ, কি কথা ঠিক কিনা? একবার ফেব্রুয়ারির 20। আমি বলি আল্লাহ, রসুল কোরআন শোনাতে চাইলেন, আবু জেহেল আইন করলো যে, আবু জেহেল বলল লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শোনো না, ওয়াল গাও ফিহি লাআল্লাকুম তাগলিবুন, যদি মুহাম্মদ কোরআন শুনাতে লাগে তোমরা গোলমাল করো। আজ থেকে ঠিক এই 5 তারিখের আগ থেকে 16 বছর পর্যন্ত আমরা মাহফিল করতে পারি নাই। অনেক দাওয়াত নিয়ে ফেরত দেওয়া লাগিছে, খালি কয় অনুমতি লওয়া লাগবে। তুই কি আব্বা হুজুর? তোর থেকে অনুমতি নিয়ে কোরআনের মাহফিল করা লাগবে, এত বড় সাহস? কথা কন না? কোনোদিন পুলিশ আমাদেরকে বলেনি সভা করা হবে না। ওই যে গ্রামত সভা, ওই গ্রামত পোস্টালত নাম দেওয়া লিয়া 2 গ্রুপের মধ্যে গন্ডগোল হয়। এক গ্রুপ যা থানাত কয় স্যার ওখানে সভা যদি হয় গন্ডগোল হবি, দায়িত্ব কোনো আপনার। পুলিশ এসব মিশাই বন্ধ করে, ওটা ইস্যু। কথা কন না? নির্বিঘ্নে সভা করবেন। আমি পরশুদিন থানায় বলেছি যে সভা সমিতির অনুমতি যদি দেওয়া লাগে, তাহলে এই দেশে আমাদের ছাড়া একটা বিয়ে পড়াতে পারবেন না কেউ। তুমি হঠাৎ করে একজনের মেয়ে তুমি বিয়ে পড়াবে, তোমাকে অনুমতি দিয়েছে কি? আমরা ইন্টারভিউ নেবো, ভাইবা নেবো, ওর ভোটার লিস্ট দেখবো, কার বেটা কার বেটি এখন গোপনে না মোবাইলে কি লাইন করছে, এগুলো দেখে শুনে বিয়ে পড়াবো। ওসি করছে হুজুর আপনার তুলে পেট ঠান্ডা করেন। হ্যাঁ, কোরআনের বক্তৃতা দিব আমাদের দিয়া। আমরা আপনার বাপের বিয়ে পড়েছি, সেই বেটা এসে আমাকে গ্রেপ্তার করেছেন। আবার জেলখানায় ঢোকার সময় আমাকে 2013 সালে বগুড়া জেলখানায় নিয়ে গেল চান্দায় ফাপড় থেকে পুলিশ।
জেলখানায় ঢোকার সময় জেল গেটে আমাকে বলেছে, হুজুর টুপি খোলেন তো। এইভাবে টুপি খুললাম। কি করবেন এখন? কোথায় চুল হতে না হাত দিয়ে বাড়ি দেন। কে? কোথায় গাঁদার পুরো টুরো দুই থাকে। আসলেন বিবাহ করার 5 বছর আগে থেকে ইমামতি করি। আমার বাপের সাথে 10 বছর বক্তৃতা করছি, একই হ্যান্ডবেলে বক্তা। আমার বক্তৃতার বয়স 46 বছর। আমার মতো একটা অদমক করছে, হুজুর টুপি খোলেন, চুল এনে বড় আসছিল, করছে হাত দিয়ে বাড়ি দেন, গাঁদার পুরে থাকবি নাকি। এখন কত তো টুটি ছেড়মু। কত তোর বাপের বিয়ে পড়াছি রে শয়তান। আমাকে মতো লোক বলে গাঁদা আছে। আচ্ছা আমাকেও তুমি গাঁদা ধরবে যাচ্ছ। যারা জুয়া খেলিচ্ছে সাদা খায়, তুই জুয়া খেলার অনুমতি দিছু। কতক্ষণ টাকা? এই অন্যায়, এই অন্যায় বন্ধুর একমাত্র পথ কোরআন। কোরআন বলছে যদি কোরআনের শাসন যদি কায়েম করো তাহলে তোমাদের সমাজে 4টি দফা চালু করতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। কয় দফা? 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4th নম্বর উন্নয়নের নিষেধ। এই 4টি দফা যদি দুনিয়ার কোনো প্রেসিডেন্ট সরকার জমিনে চালু করে, আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। এই 4 দফা কেউ করলো না, মানে কোনো সরকার করলো না। যারা না কভার চাইছিল তারপর ধরে ধরে নিয়ে যা মিথ্যা মামলা দিয়ে মাথা নেমে দিল। এই কতক্ষণ টাকা? আপনাকে যে কারেন্টের লাইন আছে ভাই, গ্রামের উপর দিয়ে যায়নি, ওই 440 লাইন দেখবেন। ওই আপনারা কি জানেন যে ইমিন্দা লাইন খুবই, তাহলে গাছ লাগাবো না এমন কোনো চিন্তা ছিল? আপনি খোলার ধার দিয়ে গাছ লাগাচ্ছেন, 440 লাইন ইমিন্দা নিয়ে চলে গেছে। দেখবেন বছর অন্তর বছরে 2 বার করে ওই ইউকালেক্টারের মাথা কাটে দেয়, হাসো দিয়ে। কি ওই পল্লী বিদ্যুতের লোক যখন কাটে কেউ কি মানা করে পারেন? অক্সর বাড়িছেন। আর আপনার বাড়ির কাছের একটা মানুষ যদি ওই গাছের আগা কাটলে উনি কি করলেন? হ্যাঁ, ওই গাছের মাথা কাটার কারণ কি? যাতে লাইনের সাথে বাড়ি না খায়। তো বাংলাদেশে ইসলাম কায়েমের দ্বারা চেষ্টা করে এ দেশটা এগিয়ে নিয়ে যাচ্ছিল, ওই সময় দেখা গেল আকাশমণি গাছের মতো ফাঁসি দিয়ে ওরকে মাথা কাটে দিল। যাতে এরা আমাদের দলের সাথে আমরা যা করবে চাচ্ছি তার সাথে তার ধাক্কা না লাগে। এই জন্য তো অবস্থা। এই ধাক্কা আর লাগবে। তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হও। এই ঢ্যান্ডারা যখন হযরত হানজালা হাম্মাম খানায় গোসল করার জন্য হাজির হয়েছেন স্ত্রীকে নিয়ে, ঢ্যান্ডারার খবর শোনা মাত্রই হযরত হানজালা বললেন, ওগো প্রাণের স্ত্রী, আমি গোসল করব না। আমি গোসল করতে গিয়া যদি রসুল শহীদ হয়ে যান, ইসলাম যদি পরাজিত হয়ে যায়, আমার গোসলে কোনো লাভ হবে না, আমার কোনো লাভ হবে না। ও প্রাণের স্ত্রী, আমাকে তরবারি দাও, যুদ্ধের পোশাক পরিয়ে দাও। আমি উহুদের ময়দানে যুদ্ধের জন্য যাব, ইসলাম বিজয় করব। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আপনার উপর গোসল ফরজ, আপনি গোসল করেন, ফজরের নামাজ আদায় করেন, তারপরে আপনি উহুদের ময়দানে যান, আমি আপনাকে নিষেধ করব না। হযরত হানজালা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, প্রাণের স্ত্রী, গোসল করব না। আমি গোসল করতে গিয়ে যদি নবীজি শাহাদত বরণ করেন, নামাজ পড়তে যদি দিন পরাজিত হয়ে যায়, আমার গোসল আর নামাজে কোনো উপকার হবে না। তুমি তাড়াতাড়ি করে আমাকে পোশাক পরিয়ে দাও, আমাকে তরবারিটা হাতে দিয়ে দাও, আমি উহুদের ময়দানে রসুলের সাথে যুদ্ধে নিমজ্জিত হয়ে যাব। ওনার স্ত্রী যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন, তরবারি হাতে দিলেন। যান স্বামী যান। হযরত হানজালা বললেন, ওগো আমার স্ত্রী, যদি আমি শহীদ হয়ে যাই, তোমার সাথে তো তেমন সময় দিতে পারলাম না, তোমার সাথে আমার জান্নাতের সিঁড়িতে দেখা হবে। হযরত হানজালা চোখের পানি ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। যুদ্ধে গিয়া উহুদের ময়দানে গিয়া নবীর সাথে দেখা হলো না।
যুদ্ধে অবতীর্ণ হয়ে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। খবর চলে গেল মদিনায়। ওনার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খবর শুনতে পেলাম আমার স্বামী শহীদ হয়েছেন। আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, নামাজ আদায় করে নাই। হুজুর, আমাকে আমার স্বামীর লাশটা দিয়ে দেন, আমি স্বহস্তে গোসল করাবো আর আপনি তাকে দাফন করবেন, এতে আমার আপত্তি নাই। রসুল বললেন, হানজালার স্ত্রী, হানজালা যুদ্ধে এসেছে আমি জানি না, কখন আসলো আমি জানি না, আমার সাথে দেখা হয় নাই। ওনার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম, নিজের হাতে তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক দিয়েছি, উনি শহীদ হয়েছেন, আমি মদিনার থেকে খবর পেয়েছি। আল্লাহর নবী আবু বকর, উমর, ওসমান, আলীকে দায়িত্ব দিলেন, দেখো তো উহুদের ময়দানে কতজন সাহাবী শাহাদাত বরণ করেছেন। এক এক করে সাহাবীদের লাশ একত্রিত করে শোয়া দিলেন। আমির হামজা শহীদদের ইমাম, এত রাগ আমির হামজার প্রতি, উহুদের যুদ্ধে আমির হামজাকে, রসুলের প্রাণের চাচাকে, এক নয় দুই নয় ৭০ টুকরায় বিভক্ত করেছিল। বুক চিরে কলিজা বের করে হেন্দাকে দিয়েছিল, হেন্দা চিবিয়ে চিবিয়ে কলিজাটা খেয়েছিল। এই আমির হামজার ৭০ টুকরা লাশ, ৭০ টুকরা লাশ চটে করে জড়ে এই শহীদদের কাতারে শোয়া দিলে। কিন্তু নবীজি দেখলেন হযরত হানজালার লাশ নাই। ওনার স্ত্রীকে বললেন, ওগো হানজালার স্ত্রী, কোথায় তোমার স্বামীর লাশ? আমার চোখে তো বলো না ৬৯ জন সাহাবীর লাশ, কিন্তু হানজালার লাশ এখানে নাই। সাথে সাথে নবীজি একবার লাশের দিকে তাকালেন, একবার আরশের দিকে নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন আমার হাবিব আমার কাছ থেকে খবর চাই। আল্লাহ বলেন, জিবরাইল, মুহূর্তকাল দেরি করো না, মুহূর্তকাল দেরি করো না, আমার হাবিবের কাছে খবর দিয়ে আসো যে হানজালা ফরজ গোসল করলো না, ফজরের নামাজ আদায় করলো না। গোসলের ফরজ কয়টা? জোরে কোন কয়টা? গোসলের 3 ফরজ, ফজরের নামাজের 2 ফরজ, মোট ফরজ কত হলো? 5টা ফরজ তরক করে যে হানজালা উহুদের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছেন, ওই হানজালার লাশ আল্লাহ তাআলা 4র্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়া, রহমতের ফেরেশতা দিয়া গোসল করায় দিচ্ছেন। অল্পক্ষণের ভেতরে উহুদের ময়দানে তার লাশটা পৌঁছে যাবে। নামাজের চেয়ে, গোসলের চেয়ে সবচেয়ে বড় দামি আবাদত হলো আল্লাহর দিন জমিনে কায়েমের কাজ করা। তখন ছিল তরবারির যুদ্ধ, তীর ধনুকের যুদ্ধ, এখন হলো ভোট যুদ্ধ। কি কথা কন না, সালার মধ্যে ভোট দিতে তাবার বাংলাদেশ বলছে টাকা খায়। কি ব্রিটিশের লোক যারা আছেন, 2-1জন ব্রিটিশের লোক আছেন কি নাই? ব্রিটিশ, আমার আব্বা 103 বছর বয়সে মারা গিয়েছেন। উনি আমার সাথে গল্প করেছেন, বেটা ব্রিটিশ আমলে আমরা ভোট দিছি, ওই চেয়ারম্যানের মাথার হাত দেওয়া লাগবে, যাক ভোট দেবো, সিল নাই, ছাপ্পর নাই, ব্যালট নাই, ইনকা মাথার হাত দেওয়া লেগেছে। তখন আর মানুষের কত সাহস, মাথার হাত দিবি যার, তাকে ভোট ওরা গুনবি। এখনকার মানুষ মাথার হাত দেবেন পারবি? ওই হাত দিলে ওটিও পিঠে মারে ফেলে দিবি। আর এক নেতা কবি, এই তুই কাঠ টাকা খা, কাঠ শুলু কথা কয়। কৃষকের সাধারণ চৌধুরী কবি, এই তুই আমার থেকে কাল 10,000 লিলু, আজ কাঠ শুলু কথা কন না। একটা উপমা দিলাম, একটা উপমা। কত হিম্মত ছিল আগেকার মূর্খ মানুষের, আর এখন শিক্ষিত মানুষ এত সহজ করেছে। 3 দিকে সালা, 1 দিকে দুয়ার, ব্যালট থাকবে বাম হাতত, ডান হাতত ছিল, খালি আন্দাজ মধ্যে মারবি কিল কথা কা। এদের দিতে মানুষ টাকা খায়। খবরদার
অনুরোধ করতেছি, টাকা খা অসৎ লোককে ভোট দিলে এই সমাজে ইসলাম কায়েম হবে না। তরবারি নিয়ে বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, তারা যে যুদ্ধ করে ইসলাম বিজয় করেছেন, বাংলাদেশে যদি ভোট দিয়ে ইসলাম বিজয় হয়, আপনাকে আল্লাহ তাআলা বদরের যুদ্ধের মতো ওই সাহাবীদের মতো মর্যাদা কিয়ামতে দিয়ে দেবেন। আল্লাহু আকবার। কত সহজ এসেছে। এই দিনে আসুন না, আমাদের কথা একটাই, আমরা আল্লাহর আইন দেখতে চাই। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই জোরে কোন ঠিক কিনা? নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর নামে দরুদ পড়ি, নবীর প্রেমে দোয়া করি মসজিদের ভেতরে। মসজিদের মধ্যে দয়ার নবী, সোনার নবী, সোনার মদিনা, আহু কি কথা কর না কে? সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে, বলেন তিনি হলেন আল্লাহর রসুল, বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটা কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর আদর্শ কায়েম করবার কথা কলি, এতই বাজে প্রশ্ন, কথা ঠিক কিনা? এই কয়েকদিন আগে আল্লামা সাইদি সাহেব যখন দুনিয়ার থেকে বিদায় হলেন, তার কয়েকদিন পর একটা পাগড়িওয়ালা বুড়ো চেতারা জুয়ান দাড়িওয়ালা বুড়ো করছে সাইদি সাহেব কোনো মাদ্রাসাতেই পড়েনি। কি কথা বারে, মাথায় নষ্ট। তোর এই কথা কয়ে লাভ কি? বাঁচা থাকতে করু না। মরার পর করছে যে এই লোকটা মাদ্রাসাতেই পড়েনি। আমাদের দেশের পরিবেশ হয়ে গেছে কি, একটা গ্রামের যদি ভালো মানুষ তৈরি হয়, গ্রামের 10 আনা লোক কয় এই লোকটা খারাপ। আবার ওই লোক যখন মরে যায় তখন সবাই কয় লোকটা খুব ভালো হয়েছিল। বারে তুই বাঁচা থাকতে করলু না ভালো। ওরা জানে ভালো করলে গায়ের 12 আনা মানুষ ওর সাথে লেগে দেবি, মরার পর ভালো করলে কেউ তো আর নেই। কথা কন। এই দিন আসুন না যুব সমাজ ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, পিতামাতার খেদমত করবেন, কোরআন পড়বেন, চরিত্রবান হবেন। বাপ যারা আছেন, ফজরের আজান দিলে সন্তানকে মসজিদে হাজির হবেন। আপনার সন্তান 10 বছর থেকে নামাজ আদায় করা ফরজ। আপনার 2টা সন্তান 2 দিকে দাঁড়াবে, আপনি সামনে দাঁড়াবেন। ওই সন্তানকে নামাজি তৈরি করে আপনি কবরে যাবেন। ওই সন্তান কবরের পাশে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেবে। জোরে কোন আল্লাহু আকবার। নেক সন্তানের এই দাম। বেটাদেরকে হাফেজ বানাবেন, আলিম বানাবেন, মৌলবি বানাবেন। ওই একটা হাফেজ যদি কোরআন পড়ে আপনার কবরের পাশে দাঁড়িয়ে 41 দিন, দাফনের পর থেকে পিতামাতার কবরের পাশে যদি একটা হাফেজ সন্তান, আলিম সন্তান সূরা ইয়াসিন 41 দিন তেলাওয়াত করতে পারে, কোনোদিন মিস করবে না। রসুল বলছেন ওই পিতামাতার কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মাফ করে দেয়। তাহলে এইরকম সন্তান বানানোর দরকার আছে না নাই? তো এই সন্তান যদি বাড়ি বাড়ি হতো, আমাদের মতো হুজুরও কেউ গেলে সাহস পেত না। আজকে বাড়ি বাড়ি সন্তান নাই, মরার সময় কোরআন শুনবে এই সন্তান নাই, মরার পর জানাজা করবে এই সন্তান নাই। অথচ আমাদের বড় বড় চাপা। আসুন না, অনেক মাদ্রাসা আছে, অনেক মহিলা মাদ্রাসা আছে, মেয়েকে মহিলা মাদ্রাসা দেন, ছেলেকে মাদ্রাসা দেন, আলিম বানান। যারা হাই স্কুল কলেজে পড়ছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, কোরআন পড়েন, হাদিস পড়েন, পিতামাতার খেদমত করেন। আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া আছে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ভাইজানেরা, রাত্রি অনেক হয়ে গেছে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন।